আপনাকে বলি তো বাবর আজমের এই পিকচারটা ইন্টারনেটের মধ্যে মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচণ্ড ভাইরাল হচ্ছে যে বাবর আজম তার শরীরের কাপড় তুলে তার পেট দেখাচ্ছে। হ্যাঁ, সে শরীর থেকে কাপড় তুলে বলছে যে আমাকে রোস্ট করা মানুষগুলো আমার ফিটনেসটা দেখে নাও। কেননা আপনাকে বলি তো 1-2 বছর ধরে তার ফিটনেস নিয়ে অনেক রকম কোশ্চেন উঠছে। আর হ্যাঁ, আমি আপনার থেকে জানতে চাই এটাতে আপনার কি মনে হয়। কিন্তু আমি মনে করি যে ফিটনেসের কারণে তার ডাউনফল হয়নি, তার ডাউনফল হয়েছে তার অহংকারের জন্য। হ্যাঁ, আমি ইনভেস্টিগেট করে কিছু দেখলাম তো তার ডাউনফলের মেন কারণ হচ্ছে অহংকার। হ্যাঁ, ফিটনেস ভাড় মে গয়া। আপনাকে বলি তো কিছু আগের কথা যে বাবর আজম অনেক মানুষকে অহংকার দেখিয়ে কথা বলেছে। কেননা আপনাকে বলি তো শ্রীলঙ্কার মধ্যে বাবর আজমকে যখন বলা হয়েছিল যে আপনি কিছুটা ফিটনেসের উপর কাজ করুন, কিছুটা ব্যাটিংয়ের উপর কাজ করুন, এই দুইটার উপর একটু কাজ করুন, কেননা সবাই আপনার ব্যাটিং এবং ফিটনেসের উপর কোশ্চেন ওঠাচ্ছে। তখন বাবর আজম তাকে বলে যে হ্যাঁ, আমি সব জানি, আমাকে কিছু বলার দরকার নেই, আমার সাথে কোনো কোচের কাজ করার দরকার নেই। আপনাকে বলি তো এর মধ্যে অনেক ইগো চলে এসেছিলো, অনেক অহংকার চলে এসেছিলো। হ্যাঁ, আপনাকে বলি শুধু এখানেই না, তারপরেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন সে ম্যাচের মধ্যে প্যাট কামিংসের উপর, জস হ্যাজেলউডের উপর স্ট্রাগল করছিল, তখনও তাকে বলা হয়েছিল যে আপনি একটু নেটের উপর কাজ করুন, আপনার কিছুটা হলেও উইকনেস আছে যেগুলো রিমুভ হয়ে যাবে। আপনাকে বলি তো এই কথাগুলোর জবাবে বাবর আজম বলে যে আমি নিজেই দেখে নেব, আমি নিজেই করে নেব, আমাকে দেখানোর বোঝানোর দরকার নেই। কারণ তার মধ্যে অ্যাটিটিউড চলে এসেছিলো, তার মধ্যে ইগো চলে এসেছিলো, অহংকার চলে এসেছিলো যে আমি অনেক বড় প্লেয়ার হয়ে গেছি, আমাকে আর কোনো কিছু শেখার দরকার নেই, ক্রিকেটের ব্যাপার নিয়ে আমাকে আর কোনো কিছু বোঝার দরকার নেই, এই অহংকারটা তার মধ্যে চলে এসেছিলো। কিন্তু আপনাকে বলি তো তার মধ্যে এতটুকু নলেজ নেই যে কোচ সবসময় কোচ আর প্লেয়ার সবসময় প্লেয়ার। তাহলে যদি এমন হতো তাহলে আপনাকে বলি জন ভোনেন কোচ হওয়ার মানে যোগ্যই রাখে না, সে কোচ না। আপনাকে বলি তো জন ভোনেন এমন একটা কোচ যে সে তার যুগে বড় ক্রিকেটার ছিল না, কিন্তু আজ সে বড় প্লেয়ারদেরকে কোচ দেয়, যেমন রিকি পন্টিং, শেন ওয়ান, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেডেন। তাহলে এত বড় বড় প্লেয়াররা তো তাকে কখনো গুরু বলে মানতই না, তাকে কখনো কোচ বলে মানতই না। কথা হচ্ছে যে আমি আপনাকে বলি তো একে কেউ বোঝাও যে কোচ আর প্লেয়ারের মধ্যে কতটুকু পার্থক্য। একে কেউ বোঝাও যে প্লেয়ার কোচকে সম্মান করে সেই বড় হয়, কারণ কোচিং করার একটা নলেজ থাকে। আপনাকে বলি তো এখনও একে ঠিকঠাকভাবে বোঝা উচিত যে বড়োদেরকে যে সম্মান করে, গুরুদেরকে যে সম্মান করে সেই বড় হয়। আপনাকে বলি তো যেদিন থেকে বাবর আজমের মাথার মধ্যে এসছে যে সে একটা ফেমাস ব্যাটসম্যান, সেদিন থেকেই তার ডাউনফল শুরু হয়েছে। কেননা আপনাকে বলি তো আগে মানুষ আপনাকে ফেভ 4, ফেভ 5-এর মধ্যে রাখতো, আর আজ সেই মানুষগুলো আফসোস করছে, যে তারা কত বড় ভুল করেছে। আপনাকে বলি তো বাবর আজম এমন একটা প্লেয়ার যে সে তার জায়গা পাওয়ার পর হারিয়েছে। যতদিন না আপনি আপনার ভুল নিজে না বুঝতে পারবেন ততদিন আপনাকে কেউ বোঝাতে পারবে না, আর ততদিন আপনি সেই জায়গাতেই থেকে যাবেন। আর হ্যাঁ, এবার যদি একটা কথা আসে আপনার ফিটনেসকে নিয়ে, তাহলে এখানে অনেক বড় একটা কোশ্চেনটা আসে যে ইয়ার পাকিস্তানের প্লেয়ারগুলো কি পাগল হয়ে গেছে? আমার তো সেটাই মনে হচ্ছে। কেননা হাসান আলী বাবর আজমের জন্য বলছে সে কিছু না করলেও সে কিং। আবার কখনো কখনো ইন্টারভিউয়ের মধ্যে বসে বলছে যে ভারত আসলে আসবে, না হলে তারা একাই চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন করবে। আবার কখনো কখনো বাবর আজম কাপড় তুলে দেখাচ্ছে যে তার ফিটনেস ঠিক আছে কিনা। হ্যাঁ ইয়ার, পাবলিক প্লেসে গিয়ে শরীর থেকে কাপড় তুলে দেখাচ্ছে, মানে একটা ম্যাচ প্র্যাকটিসে গিয়ে শরীর থেকে কাপড় তুলে দেখাচ্ছে যে তার ফিটনেস আছে কিনা। ভাই একটা কোশ্চেন, আপনি ঠিক আছেন তো? তো চলুন আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করে যাবেন।